হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর আজকে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আসলে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি আর এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। কারণ কি একটু পরে বেরিয়ে যাব, বেরিয়ে গেলে আর কখন কি কথা বলতে পারবো না পারবো, তাই ভাবলাম এখনই ভিডিওটা শুরু করে দিই। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে আমরা বেড়াতে, পুরো ফ্যামিলির ট্যুর, ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। 6টা মতন বাজে আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর সকালের দিকে না বাসে করে যেতে বেশ ভালো লাগবে। তো পুরো ফ্যামিলি ট্যুর এটা, মানে সবাই মিলে একসাথে যাওয়া হবে আর হবে। তো ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কেমন কি লাগে তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো পার্টে পার্টে দেবো, অনেকগুলো ভিডিও দেবো, একবারে সব কিছু শেয়ার করা তো সম্ভব নয়। পার্টে পার্টে ভিডিও দেবো, অবশ্যই কিন্তু সব কটা পার্ট কিন্তু দেখো। চলো এখন নিচে যাই আর সব কিছু তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 4জন মিলে আর যাচ্ছি হচ্ছে অঙ্কুরহাটি। কারণ কি গাড়িটা আসবে হচ্ছে কলকাতা থেকে আর সাঁতরাগাছি দিয়ে আসবে, তাই ভাবলাম কি আর বাঁকড়ার দিকটা না ঢুকে আমরা অঙ্কুরহাটিতে চলে যাব, তাহলে কিছুটা সময় সেভ হবে, এই জন্য আর কি। তো যাচ্ছি আমরা, আর রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো, যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিনের মধ্যে, তো বৃষ্টির জন্য রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন এসে গেছি অঙ্কুরহাটির মোড়ে। আর এখানে হচ্ছে কি আমার বোনের ফ্যামিলি, মানে বোনের যে শ্বশুরবাড়ির ফ্যামিলি, ও শ্বশুর ননদ সবাই কিন্তু এখানেই আমরা মিট করেছি। তো মায়েরা উঠেছে, মানে উঠবে আর কি গাড়িতে বেলেপোল থেকে, দাদারা আসছে কলকাতা থেকে, আর ছোটো পিসার ফ্যামিলি উঠবে রানীহাটি থেকে। আর আমরা দুই ফ্যামিলি এখন এখানে মিট। এটাই। তো আমাদের গাড়ি এসে গেছে অঙ্কুরহাটিতে, আর আমরা সবাই এখানে ওয়েট করছিলাম, যেহেতু আমাদের 19 জন মতন মেম্বার, তো সেই জন্য আর অন্য কোনো কিছু ভাবাই হয়নি, একদম ট্রাভেলার্স বাস করে নেওয়া হয়েছিল। এতে করে যাওয়াটাও একটু কমফোর্টেবল লাগবে আর সবাই মিলে যাবো, বেশ ভালো লাগবে, এই হিসাব করে এরকম একটা বাস করা হয়েছে। দিকটা এখানে বসো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি ভাবছি আমি প্রসেনজিৎকে তো দেখতে পাচ্ছি না। এখন আমরা সবাই মোটামুটি বাসে উঠে গেছি। বাসে উঠেই আগে সবার প্রথমে গান চালিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছে ঠিকই, বাট আনন্দটা সবার আগে। তো এখনও পর্যন্ত শুধুমাত্র আমার ছোটো পিসারা উঠতে বাকি আছে, ছোটো পিসারা রানীহাটি থেকে উঠবে। আর এই যে দেখো, বলতে বলতেই আমরা রানীহাটিতে পৌঁছে গেছি, আর ছোটো পিসারা ছোটো পিসা পিসমশাই আর বোনই ছিল, তিনজনে মিলে গাড়িতে উঠে গেছে। এখন আমরা পুরো একদম সবাই মিলে গাড়িতে উঠে গেছি। তো খুব মজা হচ্ছে, গল্প হচ্ছে, আর দেখেই বুঝতে পারছো কতটা সবাই মিলে একসাথে, মানে যেরকমভাবে একটা আড্ডা দেওয়া হয় সেই জিনিসটা একটা আছে। আর এটা কিন্তু কোনোভাবে আমার ট্রেনে গেলে বা অন্য বাসে করে গেলে হয়তো সেটা সম্ভব হতো না। এটা এই জন্যই ট্রাভেলার্স বাস, যে মানে নিজেদের বাস একটা ছোট্ট করা হয়েছিল এই ভেবেই। তো যাই হোক, আমরা তো ভাবছিলাম যে কীরকম কী লাগবে না লাগবে, কিন্তু এত মজা এত আনন্দ হচ্ছে। আর দেখো বড় পিসার কোলে, দেখো বড় পিসার নাতনি রয়েছে, মানে দাদার মেয়ে রয়েছে। তো ও তো আমাদেরকে প্রথমবার মানে এত হই হুল্লোড় করতে দেখছে। ও একটু প্রথম দিকে একটু শান্ত ছিল, তারপর দেখবে ও কী করে। আর দেখো আমরা সবাই মিলে মোটামুটি খাবার নিয়ে গিয়েছিলাম, সবাই যে যা পেরেছে খাবার নিয়ে এসেছে, তো সেটাই সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হয়েছে। আসলে কি বলো তো, যদি কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হয় না, সেখানে আধ ঘন্টা 45 মিনিট মতো সময় চলে যাবে। এই জন্য কি কোথাও দাঁড়িয়ে খাওয়ার প্ল্যানটা ছিল না, সবাই সবার মতন করে খাবার নিয়ে এসেছিলো, এখানে এসে সবাই একসাথে খেয়েছি। আর তার সাথে জমিয়ে গল্প, আড্ডা, মজা। তো আমরা প্রথমে ভাবছিলাম কি যে মানে বেরোনোর আগে যে বোর হব, হয়তো 4-5 ঘন্টার রাস্তা, এতটা রাস্তা যেতে বোর লাগবে, ভালো লাগবে না হয়তো, এরকমটা ভাবছিলাম। কিন্তু বিশ্বাস করো, বাসে উঠে মনে হচ্ছে যে এক্ষুনি চলে এলাম, এক্ষুনি পৌঁছে গেলাম, আরও একটু সময় বাসে থাকলে ভালো হতো, এরকমটাই মনে হয়েছে শেষ পর্যন্ত। আর তো আমরা সবাই এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে বসছি, আনন্দ মজা, খাওয়া দাওয়া, তার সাথে হচ্ছে গান চালিয়ে নাচ। আর তার কি বলো তো, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ, কারণ কি যেহেতু বুঝতেই পারছো গানের মানে ভিডিও মিউজিক যদি থাকে তাহলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে, যার জন্য কি আমি ওটা শেয়ার করতে পারলাম না, অরিজিনাল ভয়েসটা মানে দিতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হচ্ছে ভিডিওটা। এটা একটা খারাপ লাগছে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো। আর দেখো, মানে আমরা তো কোলাঘাট ছেড়ে অনেকক্ষণই চলে এসেছি, দেখলে কোলাঘাটের ব্রিজটা। তো তারপর থেকে সবাই মোটামুটি অল্প একটু টায়ার্ড হয়েই গেছে, টুকটাক সবাই একটু আধটু ঘুমোচ্ছিল, আমিও মাঝখানে অল্প একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ কি যেহেতু ভোরের দিকে উঠতে হয়েছিল,
আমি তো উঠেছি তখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, সে সময় উঠেছিলাম। আমার মায়েরা তো মানে সেই 2:30 3:30 এই সময় করে নাকি উঠেছে, উঠে সব রান্না করছে। যেহেতু আমার ঠাম্মা ডায়ালিসিস পেশেন্ট, তোমরা জানো অনেকেই, তো ঠাম্মা বাইরের খাবার খায় না, সেই জন্য কি ঠাম্মার জন্য খাবার করার জন্য মাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। তারপর পিসারা সবাই কিন্তু, আমার বোন সবাই তাড়াতাড়ি উঠে কিন্তু যে যা পেরেছে টুকটাক রান্না রান্না করে নিয়ে এসেছে ট্রেন মানে বাসে খাওয়ার জন্য। আর মা তো ঠাম্মার জন্য দুপুরের খাবারে নিয়ে এসেছে। এই জন্য কি সবারই একটু টায়ার্ড লাগছিল, অল্প একটুখানি 5-10 মিনিট চোখটা একটু লেগে গিয়েছিল। তারপর থেকে তো এই যে শুরু হয়েছে নাচ, দেখো মানে ও তো এতক্ষণ কোলে ছিল, কিছুই সবাইকে দেখছিল, ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিল না। তারপর যখন দেখলো আমরা সবাই মিলে পিছনে নাচ করছি আর করছি, তো তখন ওরও ইচ্ছা করেছে যে ও নাচ করবে। ওর বাবার হাত ধরে ধরে এরকমভাবে নাচ করছে, মানে এত ভালো লাগছিল না। মানে এই রকমভাবেই সবাই মিলে মানে সময়টা এত সুন্দরভাবে কেটে গেল, বুঝেই উঠতে পারলাম না যে, মানে ভেবেছিলাম যে বোর হব জিনিসটা, সেটা একদমই তো হলোই না, উল্টে সময়টা মনে হয় কম পড়ে গেল, এরকমটা লাগছিল। আর ও একটুখানি ঘুমিয়ে নিয়েছে, আর প্রথমে না কাউকে বুঝতে পারছিল না বলে অতটা করছিল না। এখন সবাইকে চিনতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে, ব্যাস এবার শুরু হয়ে গেছে। দারুণ মজা হয়েছে কিন্তু, তোমরা জানি না কতটা বুঝতে পারছো। তবে ফ্যামিলির সাথে বেড়াতে গেলে এই মজাগুলো হয়, এটা স্বাভাবিক ব্যাপার। মানে সব সময় মানে সিঙ্গেল মানে দুজন একজন করে যাওয়া বা বন্ধুদের সাথে যাওয়া, এটার মজা থাকে, কিন্তু ফ্যামিলির সাথে যাওয়াটার একটা আলাদা রকমই মজা থাকে। এর আগে আমরা দুবার গেছি ফ্যামিলি ট্যুর, মানে এরকমভাবেই গেছি, তখন দীঘা যাওয়া হয়েছিল। কিন্তু এবারে যেহেতু এই যে প্রজাপতি, ও তোমাদের বলাই হয় না, ওর নাম হচ্ছে প্রজাপতি, মানে আমরা সবাই ওকে ভালোবেসে বাড়িতে প্রজাপতি রাখি। আর তো প্রজাপতি যেহেতু বয়সটা কম, আর আমার ঠাম্মার যেহেতু ডায়ালিসিস চলছে, তো সেই জন্য অনেক দূরে কোথাও যাওয়ার প্ল্যান হয়নি, কাছাকাছির মধ্যেই এই দীঘার প্ল্যানটা করা হয়েছিল। আর নয়তো বা আমরা এর আগে যতবার গেছি ততবার কিন্তু আমরা পুরী গেছিলাম। তো এবারে এতটা দূর যাওয়া সম্ভব নয়, ঠাম্মার ডায়ালিসিস চলে। আমরা গিয়েছিলাম বৃহস্পতি শুক্রবার, আর ঠাম্মা শনিবার বুধবার ডায়ালিসিস। তো এই জন্য কি আর থাকার উপায় ছিল না দুদিন। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি দীঘার যে গেট যেটা আছে, যেটা দেখলেই আমরা বুঝতে পারি যে আমরা দীঘায় এসে গেছি, তো সেই গেটে পৌঁছে গেছি। আর তোমাদের বলে রাখি এই গাড়িটা সম্পর্কে, গাড়িটা ছিল এসি গাড়ি, যার জন্য কি আমাদের জার্নিটা এত সুন্দর কমফোর্টেবল হয়েছে। আর এটার ভাড়া ছিল প্রায় প্রতি কিলোমিটার সম্ভবত 45 টাকা করে পার কিলোমিটার। এসি বাস ছিল যেহেতু, এই জন্য ভাড়াটা এরকম ছিল। তো যাই হোক, জার্নিটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ কমফোর্টেবল, এসি বলেই এতটা কমফোর্টেবল ছিল। তো যাই হোক, এখন এসে গেছি আমরা হোটেলে, আর হোটেলটা আমাদের ছিল রিলুক হোটেল, একদম সি বিচের মানে সামনেই ছিল। আর দেখো, এটা হচ্ছে কি একটা বড় রুম ছিল, যেখানে আমরা 4 জনের বেড, কিন্তু আমরা মেয়েরা এখানে 5 জন ছিলাম, মানে কোনো অসুবিধাই হয়নি। এরকমভাবে বিভিন্ন রকম রুম নেওয়া ছিল, যেই রুমগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আলাদাভাবে। কিছু সিঙ্গেল রুম ছিল, কিছু ডবল রুম মানে ডবল বেডের রুম এরকম ছিল। মানে সিঙ্গেল বলতে একটা বেডে 2 জন বা 3 জন থাকতে পারে, আর এইগুলো একটু বড় যেহেতু একটু 4-5 জন থাকতে পারে। আর তার সাথে একটা মিনি ফ্রিজ ছিল, তার সাথে ইলেকট্রিক কেটলি ছিল, এইসব টুকটাক জিনিসপত্র। এটা ওপর নিচে করে রুম নেওয়া হয়েছিল, এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো যাই হোক, এখানে ছিল ঠাম্মারা, আরও সবাই ছিল আর ছিল, মিলিয়ে মিশিয়ে থাকা হয়েছিল। আমাদের প্রায় 6টা মতন রুম নেওয়া হয়েছিল ছোট বড় করে। আর দেখো, এসেই আমরা রেডি হয়ে নিয়েছি সুইমিং পুলে যাওয়ার জন্য। আসলে প্রথমে ভেবেছিলাম একটু মানে সমুদ্রে যাব, সমুদ্র থেকে ফিরেও এসেছি, এসে মানে ওখানে কি জোয়ার ছিল বলে নামতে দেয়নি, তারপর এসেই আমরা নেমে গেছি সুইমিং পুলে। আর তো ভীষণ আনন্দ হচ্ছিল, সবাই মিলে নেমেছে, আর আমাদের ড্রেসটাও সেম সেম ছিল। ডিসক্রিপশান বক্সে তোমাদের সাথে ড্রেসের লিঙ্ক আমি শেয়ার করে দেবো। এটা ভীষণ কমফোর্টেবল ছিল, আর এত সুন্দর দেখতে লাগছিল না, মানে কি বলবো, একটা আলাদাই মানে ছিল। তো ভীষণ সুন্দর, ভীষণ মজা করেছি। আর দেখো, সবাই মিলে কিন্তু সুইমিং পুলেই নেমেছি, কারণ আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা প্রথমে হয়তো একটু সমুদ্রে যাব, স্নান টান করে এসে তারপর সুইমিং পুলে নামবো। এই জন্য আমরা সমুদ্র চলেও গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে নামতে দিচ্ছে না, প্রচণ্ড মানে জোয়ার এসেছে একদম সামনে পর্যন্ত, সেজন্য আমাদের নামতে দেয়নি। তো কী করব, মন খারাপ তো একদমই নয়, এই জন্যই আমাদের সুইমিং পুলটা নেওয়া ছিল, যাতে করে আমাদের একটা দিনও আনন্দ থেকে মিস না হয়, যদিও বা কোনো সমস্যা থেকেও থাকে, মানে সুইমিং পুলটা যেন আমরা পাই এখানে আনন্দ করার জন্য। তো সেই ভেবেই আমরা চলে এসেছি একটু সময় নষ্ট না করে। আর দেখো, সুইমিং পুলে কিন্তু সবাই নেমেছিল। আমরা তো আনন্দ করতামই, এটা তো আমরা জানতামই, কিন্তু বড়রাও যে এতটা আনন্দ করবে সুইমিং পুলে নেমে, সেটা সত্যিই ভাবিনি। তো দেখে ভীষণ ভালো লাগলো, মানে মনে হলো যেন হ্যাঁ, একদম ঠিকঠাক সব কিছুটা। খুব ভালো লাগলো দেখে যে সবাই আনন্দ করছে এটা দেখে। আর দাদা বৌদি আজকে নামতে পারেনি, ওরা কারণ কি, যেহেতু বাচ্চাটাকে নিয়ে এসেছে এতটা, আর ওর খিদে পেয়ে গেছে, মানে খাওয়ার সময় হয়ে গেছিলো, এই জন্য কি দাদা বৌদি নামতে পারেনি।
আর জানো এখানেও সেম প্রবলেম, এখানেও গান চলছিল, যার জন্য কি আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, নয়তো এত মজা করেছি, ভেবেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিন্তু কিচ্ছু করার নেই, যে মানে ভয়েস ওভার আমি দিতে বাধ্য, কারণ কি মিউজিক যেহেতু ছিল এই জন্য। আর আমি দীঘা আসার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দীঘায় কোন হোটেলে থাকবো বা কিছু সাজেস্ট করতে। আমাকে সৌভিক সাজেস্ট করেছিল, রিলুক হোটেলের কথা আমাকে বলেছিল। তো আমি মানে লোকেশান দেখে এক চান্সেই রাজি হয়ে গিয়েছিলাম, তারপর এলাম। আর এখানে এসেও দেখলাম সত্যি অসাধারণ ছিল। আর একটা কথা বলতে হয়, এখানে খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা প্যাকেজে ছিলাম না, আমরা পার্সোনালি খাবার কিনেই খেতাম, আর এর মধ্যে শুধু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল, ব্রেকফাস্টও দারুণ আইটেম ছিল। সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা আমার সমস্যা লেগেছে, পুলের জলটা প্রতিদিন চেঞ্জ করা হয় না, এটা আমার একটা খারাপ লেগেছে। বাদবাকি কিন্তু হোটেলটা দারুণ ছিল। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।